সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু সোমবার, জল ঢালতে যাচ্ছে। রবিবার কেউ করেনি, তাই আজকে সবাই যাচ্ছে। ওর বাচ্চারা করেছে যেহেতু, ওরা কাল থেকে উপোস থাকতে পারবে না বলে আজকে গেছে। তো আমিও করিনি, মাও করেনি। আমি স্নান করবো না, আমরা না গেলে ওরা গঙ্গায় যাবে না, গঙ্গায় স্নান করবে না। ওরা বলছিল বাড়িতে স্নান করে, আমাদের বাড়ির থেকেও একটুখানি দূরে আর এক জায়গায়ও পুজো হচ্ছে, কিন্তু গঙ্গায় স্নান করাটা ভালো। সেই জন্য বললাম চলে চ, গঙ্গায় যাচ্ছি। তো ওদেরকে নিয়ে এলাম। আর এত রোদ্দুর না, বসা যাচ্ছে না। আমি এখানে ছাতা খুলে বসেছিলাম, প্রচুর রোদ্দুর। আমি তো স্নান করিনি, যেহেতু কর্ণকে নিয়ে এসেছি। আমি স্নান করলে কর্ণ স্নান করবে, আর এখন স্নান করলেই কর্ণকে ঠান্ডা লেগে যাবে। ওকে বাড়ি থেকে স্নান করে নিয়ে এসেছি। মাও গেছে স্নান করতে, কেন মা স্নান করবে, মা উপোস করেনি। আর মায়ের ওষুধ চলে যেহেতু, মা উপোস করতে পারবে না, কেন প্রেশার আছে, তো মা উপোস করতে পারবে না। না খেয়ে থাকলে কোনো অসুবিধা হয়ে গেলে, তাই জন্য। আর এখানে ব্রাহ্মণ মশাই বসে আছে। তো ওরা দুজনেই উপোস করেছে, দুজনেই জল ঢালবে। দুধ নিয়ে গেছিলো সাথে করে, কেন আজকের দিনে দুধই ঢালতে হয়, গঙ্গার জল হয় না। আশেপাশে ঠাকুরকে গঙ্গার জল ঢালা যায়, কিন্তু মেন হচ্ছে দুধটাই লাগে। তো উনি বলেই দিচ্ছে যারা দুধ নিয়ে এসছো তারাই জল ঢালতে মানে দিতে পারবে বাবার মাথায়, না হলে